আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। গ্রামে আপনার রাতে যেমন প্রচণ্ড শীত পড়ে, তেমনি সকালবেলাও প্রচুর শীত পড়ে। তো এই শীতের সময় আমরা আমাদের ছোট ছোট মুরগির বাচ্চাগুলিকে কীভাবে যত্ন নিব, এটা আমরা হয়তো অনেকে জানি না। আমরা যদি সঠিক নিয়মে আমাদের দেশি মুরগির বাচ্চা বলেন, ফার্মি মুরগির বাচ্চা বলেন, টাইগার মুরগির বাচ্চা বলেন বা শৌখিন যে কোনো মুরগির বাচ্চাই বলেন না কেন, এই শীতে আমরা যদি একদম সঠিক নিয়ম মেনে মুরগির বাচ্চাগুলিকে লালন পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে। দেখা গেছে আমাদের ভুলের কারণে আমাদের মুরগি বাচ্চাগুলো এই শীতে দেখা গেছে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে মারা যায়। তো আজকে আমি দেখাবো, এই যে এখানে আমার ফার্মি মুরগির বাচ্চাগুলি ব্রুডিং হচ্ছে। তা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি কোন নিয়মে আমার এই মুরগি বাচ্চাগুলিকে আমি ব্রুডিং করতেছি, এবং আলহামদুলিল্লাহ আমার সবগুলি মুরগি বাচ্চা আল্লাহর মতো ভালো আছে। তো দেখেন, আমাদের সবচাইতে বেশি সমস্যা পড়ে, যেহেতু এখন প্রচণ্ড শীত। এই শীতে আমাদের সবচাইতে বড় সমস্যা হয়, আমরা মুরগি বাচ্চাগুলিকে প্রপারলি লালন পালন করতে পারি না। যার ফলে এই শীতে, বিশেষ করে শীতকালে কিন্তু মুরগির বাচ্চার নিউমোনিয়াজনিত সমস্যা দেখা দেয়, ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। দেখা গেছে এই সময় মুরগির বাচ্চাগুলিকে টিকানো খুব কষ্টকর হয়ে যায়। তো আমরা যদি সঠিক নিয়মগুলি মেনে এগুলিকে লালন পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই মুরগির বাচ্চাগুলিকে আমরা সুস্থ রাখতে পারবো। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা। দেখেন, এদের বয়স আজকে 5 দিন। আল্লাহর রহমতে ওরা কতটা চঞ্চল, মাশাআল্লাহ। দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি কিভাবে লালন পালন করি দেখেন, আমি ওদেরকে এই যে এই ব্রুডারের ভিতরে রেখে দিছি, একটা নির্দিষ্ট জায়গায় এরিয়া করে আমি ওখানে রেখে দিছি। আর আমি এই যে লাইটটা দেখতেছেন, এটা 60 ওয়াটের একটা বাল্ব। আমি 24 ঘন্টা এই লাইটটাকে জ্বালিয়ে রাখি, ঠিক আছে, যেন কোনোভাবে ওদের তাপের সমস্যা না হয়, যেন আমি 24 ঘন্টা এই লাইটটা এখানে এভাবে জ্বালিয়ে রাখি, ঠিক আছে। তারপরে আমি কি করি, তাপটা যেন এই লাইটের যে একটা তাপ আছে, তাপটা যেন উপরের দিকে বের হয়ে যেতে না পারে, সেজন্য আমি কি করি, এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা কাপড়, ঠিক আছে, এটা একটা বিছনা চাদর, এটা আমি একদম পুরো ব্রুডারটাকে আমি একদম এই কাপড় দিয়ে ঢাইকা রাখি, ঠিক আছে। আমি সারা রাত এটাকে একদম ঢাইকা রাখি এবং সকালেও ঢাইকা রাখি। বিশেষ করে দিনের 12টা 11টা 12টার পরে গিয়ে আমি এই কাপড়টা একটু সরাই, পুরোটা সরাই না, ঠিক আছে, অর্ধেক পরিমাণ সরাইয়ে দেই, যেন কারণ যেহেতু দিনের বেলা একটু সূর্য ওঠে, রোদ ওঠে, তখন একটু দিনের তাপ বাড়ে, তাই আমি এটা সরাইয়ে দিই, ঠিক আছে। অর্ধেক সরাই দিলে হয়ে যায়, আর অর্ধেক আমি ঢাইকা রাখি। আর বিকেলের পর থেকে, ঠিক আছে, আসরের পর থেকে আমি সারা রাত একদম দিনের 11টা 12টা পর্যন্ত আমি এটা উপরে ঢাইকা রাখি। তাহলে এতে কী হয়, ওদের ভিতরে আর ঠান্ডা বাতাসটা ঢুকতে পারে না এই ঢাইকা রাখার কারণে, এবং লাইটের যে তাপটা সেটা একদম পর্যাপ্ত পরিমাণ মুরগি বাচ্চাগুলি পায়, ঠিক আছে। এতে বাচ্চাগুলি তাপের আর কোনো সমস্যা হয় না। আর একটা কি করি আমি, আপনারা যেটা করবেন অবশ্যই, এই যে দেখেন নিচে যে পত্রিকাটা আমি দিয়ে রাখছি, এই পত্রিকাটা কিন্তু অবশ্যই বন্ধুরা ঘন ঘন চেঞ্জ করে ফেলতে হবে। আমি কিন্তু ঘন ঘন কিছুক্ষণ পর পর চেঞ্জ করে ফেলি। দেখেন, ওরা একদম মল ত্যাগ করে কী করছে, আমি কিছুক্ষণের মধ্যে এটা চেঞ্জ করে ফেলবো। তো এটা কেন চেঞ্জ করবেন দেখেন, আমরা যদি অনেকক্ষণ এই পত্রিকাগুলি দিয়ে রাখি, এখন যেহেতু শীতকাল, দেখা গেছে অনেক সময় ঠান্ডা লেগে যায়, বিশেষ করে ওরা যখন মল ত্যাগ করে, তখন দেখেন এই যে পত্রিকাগুলি কিন্তু ভিজে যায়, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পত্রিকাগুলি কিন্তু ভিজে যায়। তো ভিজে গেলে দেখা গেছে এই যে আমি যদি এটা ঢাইকা রাখি আর এই লাইটটা জ্বললে ভিতরে কি হয়, আপনার এই যে তাপের কারণে এবং ভিজার কারণে ভিতরে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর অ্যামোনিয়া গ্যাস হলে মুরগি কিন্তু ঠান্ডা লেগে যায় অ্যামোনিয়া গ্যাস থেকে, ঠিক আছে। আর এই ভিজার কারণে নিচে ওরা যে এখানে বসলে বা শুইলে, হ্যাঁ, দেখা গেছে নিচে দিয়ে ঠান্ডা লাগবে, উপরে যতই হিট দিই না কেন নিচে দিয়ে কিন্তু ঠান্ডা লাগবে। এতে কিন্তু মুরগির নিউমোনিয়া চলে আসবে, ঠান্ডাজনিত সমস্যা দেখা দিবে, শ্বাসকষ্ট দেখা দিবে। এতে কিন্তু মুরগি বাচ্চাগুলিকে বাঁচানো খুব কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা ঘন ঘন যখনই দেখবেন যে পেপারগুলি নষ্ট করে ফেলছে, মলত্যাগ করে সাথে সাথেই পেপারগুলি চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, এই পেপারগুলি চেঞ্জ করে সবসময় চেষ্টা করবেন যে এই জায়গাটাকে একদম শুকনো রাখার জন্য, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি কিন্তু কিছুক্ষণ পর পরে এই পত্রিকাগুলো চেঞ্জ করে দিই। আর ওদেরকে অবশ্যই সাথে কী করবেন, এই যে খাবারের মধ্যে স্টার্টার ফিডটা খাবারটা দিবেন, ঠিক আছে, এবং প্যাড বুড়ো ওদেরকে খেতে দিবেন স্টার্টার ফিড। তাহলে ওদের শরীরের যত প্রোটিনের প্রয়োজন সব কিছু কিন্তু এই স্টার্টার ফিড থেকে ওরা পাবে। আর এছাড়া ওদেরকে যে পানিটা দিবেন, অবশ্যই ভিটামিনের পানি দিবেন।
হ্যাঁ, বিভিন্ন রকম ভিটামিন দিবেন। তা বা ব্রুডারে আমরা যে যে মেডিসিনগুলি ব্যবহার করি সেগুলি অবশ্যই দিবেন, তাহলে আমাদের মুরগির বাচ্চাগুলি ভালো থাকবে, সুস্থ থাকবে। কোনো কারণে ভিতরে তাপ যেন কমও না হয় বেশিও না হয় সেদিকে অবশ্যই খেয়াল করবেন। তাপমাত্রা বেশি হলেও যেমন মুরগির জন্য সমস্যা হবে বাচ্চার জন্য, তেমনি তাপমাত্রা কম হলেও কিন্তু মুরগির বাচ্চার জন্য সমস্যা হবে। তাপ বেশি হলেও মুরগির ঠান্ডা লেগে যায়, তাপমাত্রা কম হলেও মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যায়। তো এই জন্য অবশ্যই তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন, কোনোভাবে যেন কম বা বেশি না হয়। প্রয়োজনে আপনারা যদি এভাবে না বোঝেন তাহলে একটা থার্মোমিটার বা একটা হাইগ্রোমিটার ব্যবহার করবেন। অবশ্য আমি কোনোটাই ব্যবহার করি নাই, কারণ আমার মোটামুটি ব্রুডিং করতে করতে আইডিয়া হয়ে গেছে যে কী পরিমাণ তাপ মুরগির প্রয়োজন, সেটা আমি দেখলেই বুঝতে পারি কম বেশি। তো আপনারা যদি এভাবে স্বাভাবিক বুঝতে পারেন তাহলে তো ভালো, না হলে অবশ্যই একটা হাইগ্রোমিটার বা থার্মোমিটার ব্যবহার করবেন। আর ব্রুডারে যদি আপনাদের তাপমাত্রা বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে মুরগির বাচ্চার মল ত্যাগ করলে মলগুলি আটকে থাকে পিছন দিয়ে, আর এই মল আটকে থাকার কারণে অনেক সময় বাচ্চাগুলি মারা যায়। তো এটার মূল প্রধান কারণই হচ্ছে তাপমাত্রা মেনটেন করা না কারণে। তাপমাত্রা বেশি হলেও এই সমস্যা হয়, তাপমাত্রা কম হলেও এই সমস্যা হয়। তাই অবশ্যই তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন। আর চেষ্টা করবেন এরকম একটা ঘরের মধ্যে ব্রুডার করার জন্য চতুর্দিকে যেন বেড়া থাকে, একদিক শুধু খোলা রাখবেন। ঠিক আছে, দেখেন আমার চতুর্দিকে কিন্তু টিনের বেড়া, এই যে। আর এই যে সামনের অংশ আমি নেট দিয়ে রাখছি। তো এতে কি হয়, আমার বাহিরের যে ঠান্ডা বাতাস বা কুয়াশা এটার ভিতরে প্রবেশ করতে পারে না, ভিতরটা মোটামুটি এমনিতে আবদ্ধ থাকে। আর আমি যখন ঢাইকা রাখি তখন মোটামুটি তাপটা পর্যাপ্ত পরিমাণ এই বাচ্চাগুলি পায়। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে আপনাদের মুরগি বাচ্চাগুলিকে ব্রুডিং করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে এই শীতে আপনাদের মুরগি বাচ্চাগুলি সুস্থ থাকবে, সবল থাকবে। এবং অবশ্যই ভ্যাকসিনগুলি দিয়ে দিবেন, যখন যে ভ্যাকসিনটা পাওয়া দরকার, গাম্বুরো ভ্যাকসিন, বিসিআরডিবি ভ্যাকসিন, যখন যে ভ্যাকসিনটা দেওয়া দরকার, ফাউল পক্সের ভ্যাকসিন, ফাউল কলার ভ্যাকসিন, সবগুলি দিয়ে দিবেন। হ্যাঁ, এবং মেডিসিনগুলি দিবেন, বিভিন্ন ব্রুডিংয়ে আমরা যে মেডিসিনগুলি ব্যবহার করি সেই মেডিসিনগুলি দিবেন। এবং ওদেরকে অবশ্যই স্টার্টার ফিড খেতে দিবেন এবং পেট ভরে ওদেরকে খাবার দিবেন। দেখবেন যে তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি আমার এই বাচ্চাগুলির মতোই ইনশাআল্লাহ একদম সুস্থ সবল থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, আর অবশ্যই কিছুক্ষণ পর পরেই যখন দেখবেন যে এইরকম পেপারগুলি নষ্ট করে ফেলছে মলত্যাগ করে, অবশ্যই কিছুক্ষণ পর পর এই পেপারগুলি চেঞ্জ করে দিবেন, তা না হলে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে। আর ওদেরকে যেই পানিটা দেবেন, মেডিসিনের পানিটা, এটা অবশ্যই 6 ঘন্টা পর পর বন্ধুরা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, মেডিসিনের পানিটা অবশ্যই 6 ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন। 6 ঘন্টা পরে কোনোভাবেই মেডিসিনের পানিটা রাখবেন না। আর হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন সকালে সকালে আমরা মুরগির বাচ্চাকে যে পানিটা দিব সেটা অবশ্যই কুসুম কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এবং বিকালের পর থেকে আমরা সন্ধ্যায় বা রাত্রে যে পানিটা দেবো সেটাও কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ কি, আমরা যদি সরাসরি ঠান্ডা পানি দিই বাচ্চাগুলিকে তাহলে কিন্তু ঠান্ডা পানি খেয়েও কিন্তু বাচ্চাগুলির ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তো এই জন্য অবশ্যই কুসুম গরম পানি দিবেন। আপনারা কুসুম গরম পানির মধ্যেও কিন্তু মেডিসিন দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই, আমি কিন্তু দেই। ঠিক আছে, আমি এই যে পানি দিই এটা কুসুম গরম পানি দিয়ে আমি মেডিসিনগুলি দিই। আমি একদম সকাল 6টার মধ্যে, 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে ওদেরকে প্রথম পানি দিই এবং সেই পানিটা আমি কুসুম গরম পানি দিই এবং মেডিসিনযুক্ত পানি দিই। আর আমি দুপুরবেলা যে পানিটা দিই সেটা আর আমি কুসুম গরম পানি দেই না, যেহেতু এখন দুপুরবেলা একটু তাপমাত্রা ভালো থাকে, তাপমাত্রা একটু বেশি থাকে, সেই জন্য আমি কি করি, নর্মাল পানিটাই দিই। আর এই নর্মাল পানিটার মধ্যে মেডিসিন দিই। আর যেটা আমি সন্ধ্যার পরে দিই বা সন্ধ্যার দিকে দিই সেই পানিটা আমি কুসুম গরম পানি দিই। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল, সন্ধ্যা এবং রাত্রে কুসুম কুসুম গরম পানি দেওয়ার জন্য, আর দুপুরবেলা নর্মাল পানিটা দিবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগির ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক কমে যাবে। আর ওরা কী করে, এই যে খাবার পাত্রের মধ্যে অনেক সময় কী করে মল ত্যাগ করে। ঠিক আছে, এই খাবারের সাথে মলটা লেগে যায়, তো অনেক সময় এই খাবারের সহ মলটা খেয়ে ফেলে, এতে ওদের পেটের গোলযোগ দেখা দেয়। তাই অবশ্যই কী করবেন, কিছুক্ষণ পর পর চেক করবেন যে খাবারের মধ্যে কোনো মল ত্যাগ করছে কিনা, তাহলে অবশ্যই মলটা ফেলে দিয়ে খাবারটাকে ফ্রেশ করে দেবেন। ঠিক আছে, কেন কোনোভাবেই যেন ওরা এই খাবারের সাথে মল খেতে না পারে। আর এই যে পানিটা দিই আমরা, এই যে পানিটা অনেক সময় দেখবেন যে পানি ঠিক এই জায়গায়, এই যে এখানে ওরা ড্রপিং করে, মানে মল ত্যাগ করে, সেই মলটা অবশ্যই ফেলে দিবেন। হ্যাঁ, ফেলে দিলেই কিন্তু দেখবেন যে আপনাদের পানিটা আবার ফ্রেশ হয়ে যাবে। কারণ এই পানিটাও যদি খায় তাহলে কিন্তু বাচ্চাগুলি অসুস্থ হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমাদের কথা চিন্তা করেন, আমরা মানুষ যদি বাথরুম করে সেটা খাই তাহলে কিন্তু শুনতে খারাপ লাগলেও
আমি আপনাদের বোঝানোর স্বার্থে সে কথাটা বলতেছি। যদি আমরা সেই মলটা খেয়ে ফেলি পানির সাথে বা যে কোনোভাবে, তাহলে কিন্তু আমাদের দেখেন বিভিন্ন রকমের পেটের গোলযোগ দেখা দেয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, বা আমরা যদি কোনো ময়লা পানিতে নামি আমাদের শরীরে বিসি ফাস্টটা উঠে যায়। তো তেমনি যদি মুরগির বাচ্চা এরকম মল ত্যাগ করা পানি খায় বা খাবার খায়, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার এই যে পেটের গোলযোগ দেখা দিবে, মুরগির বাচ্চাগুলি অসুস্থ হয়ে যাবে। এতে অনেক সময় দেখা গেছে মুরগির বাচ্চাগুলিকে ওষুধ খাওয়ালেও সুস্থ করা যাবে না। তো এই জন্য অবশ্যই খাবারের মধ্যে যদি মল ত্যাগ করে বা পানির মধ্যে মল ত্যাগ করে, আপনারা চেষ্টা করবেন যে কিছুক্ষণ পর পরেই চেক করে এগুলি পরিষ্কার করে ফেলার। আর আপনারা যে গরু ব্রুডিং করবেন, যদি এই সামনের অংশটা আমার মতো নেট দিয়ে দেন, তাহলে কি করবেন, অবশ্যই বিকালের পরে উপরে সামনে একটা তেরপাল দিয়ে দিবেন। আমার কিন্তু তেরপাল দেওয়া আছে, আমি দেখে আপনাদেরকে, এই যে তেরপালটা দেখছেন, আমি এটা সন্ধ্যা হলে কিন্তু নামিয়ে দিই। হ্যাঁ, তখন আর বাইরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে পারে না। তো আপনারা অবশ্যই চতুর্দিকে টিনের বেড়া দিয়ে সামনের অংশটা এরকম নেট দিয়ে রাখবেন, তাহলে ভিতরে কোনো গ্যাস ট্যাস থাকলে বা কিছু থাকলে সেটা বের হয়ে যাবে। এবং সন্ধ্যার পরে সন্ধ্যার দিকে অবশ্যই বিকালের পরে এরকম পর্দা ফেলে দিবেন, তাহলে কি হবে, বাইরের আর কুয়াশা বা ঠান্ডা বাতাসটা সরাসরি আপনি ব্রুডিং করে প্রবেশ করতে পারবে না। তো এই জন্য আমি যে নিয়মগুলি এখন আপনাদেরকে বলছি, যদি এই নিয়মগুলি মেনে আমরা মুরগির বাচ্চাগুলিকে লালন পালন করতে পারি এই শীতে, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলি দেখবেন যে ঠান্ডা প্রবণতা থেকে রক্ষা পাবে, এবং আমাদের মুরগির বাচ্চাগুলি দেখবেন যে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে।